গোটা সালাত জুড়ে আল্লাহু আকবার দিয়ে যে নামাজ শুরু করছি আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যে নামাজ শেষ করছি, এই আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম বলা পর্যন্ত মাঝে আমি কি বলছি বেশিরভাগ মানুষ আমরা জানিও না। আপনি যদি অর্থই না বুঝেন, আল্লাহর সাথে কি কথা হচ্ছে সেটাই যদি আপনি না জানেন, তো আপনি মনোযোগ কিভাবে ধরে রাখবেন? আপনি তো শুধুমাত্র পাঠ করে যাচ্ছেন, কি বলছেন বুঝছেন না। অথচ আমাদের ন্যূনতম নামাজের মধ্যে যা পাঠ করি এটি আমাদের বোঝা উচিত। বিশেষ করে এটা যখন আপনি বুঝবেন তখন আপনি দেখবেন, হায়রে দাঁড়িয়ে তো আল্লাহর সাথে আমি কথা বলছি, রুকুতে আল্লাহর সাথে আমি কথা বলছি, সেজদাতে আল্লাহর সাথে আমি কথা বলছি, সেজদা থেকে উঠে বসে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহকে অ্যাড্রেস করছি, আল্লাহকে ডেকে ডেকে কিছু একটা বলছি আমি। তখন তো আল্লাহর দিকে আমার মনোযোগ থাকতে হবে। আমি একজনের কাছে টাকা চাইলাম, একজন গরিব, একজন ভিখারি, একজন ভিক্ষুক যদি আপনার কাছে টাকা চায়, ভিক্ষা চায়, হাতটা পেতে দিয়ে আপনাকে বলল, ভাই 10টা টাকা দেন আল্লাহর হস্তে আমাকে। সে আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য হাত পেতে মুখ দিয়ে ভিক্ষা চাচ্ছে, আর আরেক হাতে সে খুব মনোযোগের সাথে ফেসবুক টিপতেছে, মোবাইল টিপতেছে। তাহলে এই ভিক্ষুককে আপনি ভিক্ষা দিবেন না অবাক হবেন? কিরে বাবা, এই কেমন ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাচ্ছে, অথচ সে খুব গুরুত্বের সাথে মনোযোগের সাথে ফেসবুক টিপতেছে, আরেকজনের দিকে তাকায় আছে, আরেকজনের সাথে হাসাহাসি করতেছে, এদিকে আমার কাছে টাকা চাচ্ছে। কেউ এই ভিক্ষুককে ভিক্ষা দিবে না। আপনি নামাজের প্রতিটা রোকনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু না কিছু পেশ করছেন, নিবেদন করছেন, দোয়া করছেন, প্রার্থনা করছেন। কারণ সালাত শব্দের অর্থই হলো দোয়া করা, প্রার্থনা করা। সালাত শব্দের অর্থ কি ভাই? দোয়া করা এবং প্রার্থনা করা। আমরা অনেকে জানি না, যেটাকে আমরা নামাজ বলছি কোরআন এবং হাদিসের ভাষায় সেটাকে কি বলা হয়? সালাত। এই সালাত শব্দের অর্থ কি? সালাতের এই নামাজে যে সালাত, এই সালাত শব্দের অর্থ অনেক আছে। এখানে সালাত শব্দের অর্থ দোয়া করা এবং প্রার্থনা করা। এজন্য পুরো সালাতের মধ্যে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে বিভিন্ন জায়গায় প্রার্থনা করা আছে। দুই সিজদা থেকে উঠে বসে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন, আপনি আল্লাহর কাছে চাইছেন আর মনোযোগ আরেক জায়গায়, তাহলে আপনার অবস্থা তো ভিক্ষুকের মতো। অতএব সালাতের মধ্যে আমরা কি পড়ছি আসুন জানার চেষ্টা করি, তাহলে আমাদের মনোযোগ আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি সালাতের মধ্যে, নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পাঠ করে মানুষ, সেই সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করেছি। তার একটা ভাগ আমার বান্দা আমার কাছে নিবেদন করে, আর আরেক ভাগে আমি তার নিবেদনের জবাব দেই। অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথন হয় নামাজের মধ্যে। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেন না, আল্লাহ পাল্টা বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আবদি। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা লি আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। এরপরে শেষের আয়াত যখন পাঠ করি তখন আল্লাহ তাআলা একই জবাব দেন। তাহলে আমরা আয়াত তেলাওয়াত করছি আর আল্লাহ আমাদের কথার পরিবর্তে বিপরীতে আল্লাহ তাআলা একটা জবাব দেন। কিন্তু আল্লাহর জবাব নেওয়া তো পরের কথা, আমরা যে পড়ে যাচ্ছি আমাদের হুজদিস নেই, মন্ত্রের মতো হুলস্থুল করে সূরা ফাতিহা পড়ে শেষ করে চলে যাচ্ছি, আল্লাহর কথা আমাদের মনে থাকছে না। অথচ আমাদের উদ্দেশ্যটাই হলো আল্লাহর স্মরণ। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত আদায় করো। সেখানে আল্লাহর স্মরণই যদি না থাকে, কিসের সালাত, কিসের নামাজ? এটা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর স্মরণ হয় সেরকম প্রাণবন্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, সেই রকম সালাত যদি পড়তে পারেন, সেরকম নামাজ যদি পড়তে পারেন, যে নামাজে আল্লাহর কথা আপনার সর্বক্ষণ স্মরণ হবে, ওই নামাজ থেকে দুনিয়ার কোন শক্তি আপনাকে সরাতে পারবে না। আপনি ওই নামাজে এত মজা পাবেন, এত স্বাদ পাবেন যে ওই নামাজ আপনি কখনো ছেড়ে থাকতে পারবেন না। ওই নামাজ আপনার কাছে আল্লাহর জমিনের সবচেয়ে বড় নিয়ামত মনে হবে, উপভোগ্য মনে হবে, যদি নামাজের সে স্বাদ আমরা পেয়ে যাই। আজ আমরা আমাদের সালাতগুলোকে নষ্ট করে ফেলেছি, যার কারণে সালাতের স্বাদ বা তৃপ্তি আমরা পাই না। এটা একটা বোঝা, এটা পড়ে শেষ করতে পারলে আমাদের জান বাঁচে এমন একটা অবস্থা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন তাহাজ্জুদে দাঁড়াতেন,
তার পা মোবারক ফুলে যেত। এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তিনি সূরা কিরাত পড়তেন, রুকু সিজদা করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম প্রাণবন্ত এবং জীবন্ত এবং এরকম রুহানি সালাত আদায় করার তৌফিক দান করুন, যে সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম আদায় করেছেন। মুহতারাম হাজরিন, সালাতের মধ্যে আমরা কি বলি দেখুন, আল্লাহর স্মরণ সালাতের মধ্যে প্রতিটা রোকনের শুরুতে শেষে আমরা আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের উল্লেখ করছি, আল্লাহর বর্ণনা করছি, আল্লাহর প্রশংসা করছি। শুরু হচ্ছে কি দিয়া? আল্লাহু আকবার, আল্লাহ। দেখেন শেষে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষেও আল্লাহ তাআলার উল্লেখ। রুকুতে, সিজদাতে, তাসবিহতে সব জায়গায় আল্লাহ তাআলার উল্লেখ, কারণ এটা আল্লাহর স্মরণের জন্যই নামাজ। ভাইরা আমার, এটি হলো পাওয়ার হাউসের সাথে কানেকশনের সবচেয়ে বড় মাধ্যম। আপনি বান্দা, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির কানেক্টেড হওয়ার জন্য এই সকল শক্তির একমাত্র উৎস স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের মালিক, আরশে আজিমের মালিক, তার সাথে আপনি সংযুক্ত হওয়ার জন্য এই নামাজ হলো মাধ্যম। এই জন্য পুরো নামাজ জুড়ে যদি আপনি মনোযোগ সবচেয়ে বেশি ধরে রাখতে পারেন, তাহলে আল্লাহর সাথে কানেকশনটা অত বেশি হবে, আপনার দোয়াগুলো তত কবুল হবে। আজকাল মোবাইল ব্যবহার করতে করতে আমরা মোবাইলের সিম এবং নেটওয়ার্ক কানেকশন এগুলো খুব ভালো বুঝি। আপনি দেখবেন যেই মোবাইলের সিমে সেটে আপনার কানেকশন পরিপূর্ণ আছে, 4 দাগের সবগুলো দাগ আছে, একেবারে পরিপূর্ণ নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, ওই মোবাইলে কথা বলে আপনি শান্তি পাবেন, একেবারে টনটনা কথা হবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যেটাতে দেখবেন যে 2 দাগ আছে, হঠাৎ করে আবার সেখান থেকে 1 দাগে নেমে যায়, আবার হঠাৎ নাই হয়ে যায়, তো ওই অবস্থা থাকলে এই নেটওয়ার্কে কথা বলে আপনি শান্তি পাবেন না, আপনার কাজ হবে না। যাকে যেটা বলতে চাচ্ছেন ফোনে হ্যালো হ্যালো বলবে, কিচ্ছু শুনি না বুঝি না বলবে, কাজের কাজ কিচ্ছু হবে না। ঠিক একইভাবে ভাই, নামাজের মাধ্যমে আমরা আমাদের রবের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করি, সংযুক্ত হওয়ার চেষ্টা করি। যে পুরো নামাজের মধ্যে যত বেশি আল্লাহর স্মরণ করতে পারে, তত বেশি আল্লাহর সাথে তার কানেকশন হয়, এবং কানেকশন হওয়ার পরে সে আল্লাহকে যা বলে পটাপট করে সেগুলো কবুল হয়। কারণ পুরো নামাজ জুড়ে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা অনেকে টেরও পাই না, জানিও না, আমাদের অনেকের হুঁশও নাই যে গোটা নামাজ জুড়ে আল্লাহর কাছে বহু জিনিস আমরা 5 বার দিনে নিবেদন করি, এবং সেই নিবেদন করা জিনিসগুলো আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার জন্য আল্লাহ তাআলা সবকিছু শুনতে পান, তিনি সামিয়া। আমরা মনে মনে বললেও তিনি শুনতে পান, জল্পনা কল্পনা করলেও তিনি জেনে যান। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রার্থনাগুলোকে, দোয়াগুলোকে, চাওয়াগুলোকে মঞ্জুর করার জন্য যেই পরিমাণ মনোযোগ দরকার, সালাতের মধ্যে যে যত বেশি মনোযোগ দিবে তত বেশি আল্লাহ তাআলার সাথে সে কানেক্টেড হয়ে যাবে, নেটওয়ার্কের সাথে সে যুক্ত হয়ে যাবে, এরপরে তার দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এজন্য সালাতের মধ্যে কি পড়ি সেটা বুঝতে হবে, বুঝলে আমাদের মনোযোগ আনতে সুবিধা হবে। মনোযোগ আনার জন্য আরো অনেকগুলো কাজ করতে হবে, এটা একটা কাজ। তাহলে নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার, এটার অর্থ কি? আল্লাহু আকবারের অর্থ কি ভাই? আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড়? আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না, আকবার মানে কি? সবচেয়ে বড়, যে এর চেয়ে বড় আর হতে পারে না। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আমি হাত তুলে আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করছি, তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার ফেসবুকিং, আমার ইউটিউবিং, আমার সোশ্যাল নেটওয়ার্কিং, আমার যত কাজ আছে, আমার যত পেরেশানি আছে, আমার যত যা আছে, এই সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না, তিনিই সবচেয়ে বড়, সবচেয়ে মহান। অতএব আমার পূর্ণ মনোযোগ, আমার পূর্ণ ধীরস্থিরতা, আমার পূর্ণ আন্তরিকতা, পূর্ণ ভক্তি, ভালোবাসা, সবকিছু সবচেয়ে বড় যিনি, তিনি পাবেন। কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব। আল্লাহ তাআলা যদি সবচেয়ে বড় হয়, তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত, তার জন্য মনোযোগ হওয়া উচিত না? এজন্য আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে অন্য কোনো কিছু মনে আনবো না। অর্থের দিকে যদি খেয়াল করেন, তাহলে নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে সুবিধা হবে। নফসকে, প্রবৃত্তিকে বলতে পারবেন, তুমি না মুখে ঘোষণা দিছো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়,
তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মধ্যে দোকানের কথা চিন্তা করছো?